আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। উম, ফেসবুক ইনস্ট্রিম অ্যাডস যে ধারাবাহিক একটা টিউটোরিয়াল যাচ্ছে, এইটা হচ্ছে আজকে ৪র্থ নম্বর পর্ব। তো ৪র্থ নম্বর পর্বে আমি আজকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব, সেটা হচ্ছে কাপিল শর্মা বা এই ধরনের শো যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো, স্পেশালি কাপিল শর্মাই আমি দেখাবো কিভাবে আপনারা এই ভিডিওটা কতটুকু এডিট করলে বা কতটুকু এডিটিং করলে আপনারা হচ্ছে কন্টেন্টটা আপনাদের পেজে রাখতে পারবেন বা রাখা পসিবল হবে। কপিরাইট স্ট্রাইক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো থেকে মুক্ত থাকার জন্য কতটুকু এডিটিং প্রয়োজন। তার আগে একটু বলে নিই, আসলে এই চ্যানেলটা শখে বসে আমার খোলা, আমার অন্য কোনো ধরনের নাই, চিন্তা ভাবনা ছিল না বা নাই এই মুহূর্তেও। আহ, আপনারা আমাকে একটু সাপোর্ট দিয়েন, সেটা হচ্ছে আপনার একটি সাবস্ক্রাইব এবং আহ, যদি করে রাখেন তাহলে হচ্ছে আমার জন্য একটু উৎসাহ পাই ভিডিও মেক করার। এই ডিসেম্বরে খুলছি, তারপর হচ্ছে এই পর্যন্ত কোনো অ্যাক্টিভিটিসও নাই, আসলে সত্যি কথা বলতে ওরকম ছিল না মাঝখানে। তো এখন চিন্তা করলাম যে আমি একটা বিষয়ে জানি, একটা বিষয়ে কাজ করি, সেই বিষয়টা যদি আসলে আসলে সত্যি কথা বলতে ফেসবুকে স্ক্রল করলে অনেক অ্যাডস দেখি, বাট অ্যাকচুয়ালি অ্যাডমিন বা এই অথরগুলো কতটুকু কি শেখায় বা না শেখায় জানি না। তা আমি যতটুকু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স কাজ করতে যে হচ্ছে এবং যে বিষয়গুলো আমি মানে ফলো করলে আমার প্রবলেম হচ্ছে না, আমি কাজ করতে পারতেছি, চিন্তা করলাম যে ওই টপিক্সের উপরে একটা ধারাবাহিক একটা টিউটোরিয়াল মেক করি। তাহলে হয়তো আমার মতন আরও যে 5 জন আছেন তারা হচ্ছে কাজ করতে পারবেন বা কাজ শুরু করতে পারবেন। তো এখানে আমার ওই ফেসবুক এবং হচ্ছে টেলিগ্রাম পেজ এবং টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্কগুলো দেওয়া আছে, বা এই অ্যাবাউট সেকশনে আসলেও লিঙ্কগুলো দেওয়া আছে। যদি কোনো কিছু ডাউনলোড বা কোনো কিছু দেওয়ার দরকার হয় আমি হচ্ছে এই অপশনগুলোতে দেবো, কারণ ইউটিউবে আমি সরাসরি কিছু দেবো না। এটাও একটা বিষয়। আর সম্ভব হলে বা ভালো লাগলে আপনারা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। আর যদি ভালো না লাগে কোনো সমস্যা নেই ভাই, আহ, দেখতে হবে না ভিডিও বা করতে হবে না। আমি আসলে আমার শখের বশেই করা, আহ, এমন কোনো উদ্দেশ্য নাই যে আমি এই চ্যানেল থেকে এই করব সেই করব। তো যাই হোক, সরি, অনেক কথা বলে ফেললাম। তো শুরু করি আজকে ৪র্থ নম্বর পর্ব, যেটা পার্ট 4। এর জন্য আমি হচ্ছে একটা শো ডাউনলোড করে রাখছিলাম কপিল শর্মার। আমি কন্টেন্টটাকে আমি আমার টাইমলাইনে নিয়ে আসলাম। ওকে, টাইমলাইনে নিয়ে আসার পরে যে কন্টেন্টটার ইন্ট্রো থাকবে, ইন্ট্রোটা হচ্ছে ফার্স্টেই কোনো কিছু দরকার নেই, ফার্স্টে ইন্ট্রোটাকে আমি এখান থেকে ডিলিট করে দেব। আচ্ছা, সরি, ইন্ট্রো ডিলিট করব। আচ্ছা, এরপরে হচ্ছে আর একটা ডিলিট করবো, সেটা হচ্ছে আমার কন্টেন্টে যদি কোনো কন্টেন্টের শেষে যদি কোনো আউটরো থাকে, যেমন এই ক্লিক হিয়ার বা এই বিষয়টা এখানে আছে। যদিও আমি চ্যানেলের যেহেতু আপলোড করব, ফেসবুকে পেজে যেহেতু আপলোড করব এবং ইউটিউবে, সুতরাং আমি এই অপশনটা কিন্তু আমি হাইড করে রাখবো, যাতে সিকিউরিটি পারপাস, অন্য কোনো কারণ নেই। ওকে, এই হচ্ছে ইন্ট্রো এবং আউটরোর যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে ফার্স্টে আমরা হচ্ছে আগেই বাদ দিয়ে দেবো ভিডিও এডিটিং শুরু করার আগেই। মানে এডিটিং, এটাও তো একটা এডিটিং, বাট অন্য অন্য এডিটিং শুরু করার আগে এই কাজটা হচ্ছে আমরা করবো। সেটা সিরিয়ালের ক্ষেত্রেও, সেটা হচ্ছে কপিল শর্মার শো বা এই জাতীয় যত ধরনের শো আছে বা যত ধরনের বিষয় আছে, এইটা থেকে আমরা এই কাজটা করব প্রথমে। তো এরপরে হচ্ছে কাজ, আমি হচ্ছে রাইট বাটন ক্লিক করব এবং ক্রপ অ্যান্ড জুম যে বিষয়টা আছে, ক্রপ অ্যান্ড জুম এখান থেকে 16:9 আছে, এটাকে আমি 1:1 করে দেব। আচ্ছা, 1:1 করে, ওকে। এরপর হচ্ছে এই যে টিভির মতন যে আইকনটা, এই আইকন এখানে ক্লিক করব এবং চেঞ্জ প্রজেক্ট অ্যাসপেক্ট রেশিও, এখান থেকে হচ্ছে আমি এটাকে 1:1 করে ওকে করে দেবো। এ হচ্ছে আমার প্রথম এডিটিংয়ের বিষয়টা। এরপরে যে কাজটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে স্পিড অ্যান্ড ডিউরেশন। এখানে এসে 1 আছে, এটাকে আমি একটু বাড়ায়া সেটা হচ্ছে 1.5। ওকে, 1.5
বা 1.10 বা 1.20 আপনারা একটু শুনে দেখবেন। এখান থেকে অডিওটা শুনে দেখবেন যে আপনাদের স্পিড অ্যান্ড ডিউরেশন কতটুকু করলে কন্টেন্টটা মানসম্মত থাকতেছে এবং চেঞ্জ আসতেছে। চেঞ্জ তো আসবেই, বাট মানসম্মত থাকতেছে কতটুকু। ওকে, আমি এটাকে 1.5 করলাম। এরপরে যে বিষয়টা থাকবে, আমি অডিওটা সাউন্ডটাকে কমায় রাখি, যদি ভুলবশত দিয়ে দিই। আচ্ছা, এরপরে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে হচ্ছে কালার ম্যাচ। না, এটা না, সরি, কালার কারেকশন। কালার কারেকশন এখান থেকে হচ্ছে আপনারা যে কন্টেন্টের যে কালারটা আছে ওই কালারের সাথে ম্যাচ করে এখান থেকে চুজ করে একটা কালার আপনারা দিয়ে দিবেন। সে কথার কথা আমি কন্টেন্টের সাথে ম্যাচ করে হিসেবে মনে হচ্ছে এই কালারটা কিছুটা যায়। হ্যাঁ, যাচ্ছে। ওকে, কালার কারেকশন করলাম। এখন হচ্ছে আমাদের অডিও থেকে পিচ টেবিলটা করে দিতে হবে। সেটা হচ্ছে অ্যাডজাস্ট অডিও, এখান থেকে পিচ লেভেলটা 1 এবং ওই ডিফল্ট থেকে ক্লাসিক কাস্টমাইজেশন, এখান থেকে আপনারা একটু কমায় বাড়ায় দেখবেন, দেখবেন যে শুনতে কেমন লাগতেছে। এটা হচ্ছে মানে এখানে প্লে করিয়া তারপর হচ্ছে মানে এটা কমানো বা বাড়ানোর বিষয়টা, এই কাজটা করবেন। তাহলে হচ্ছে আপনার বুঝতে হবে যে আমার অডিওটা যে আমি মানে চেঞ্জ করতেছি সেই চেঞ্জটা কি মানে নেগেটিভ কোনো ইফেক্ট আসবে কিনা বা কেমন চেঞ্জ হচ্ছে। একদম শুনতে যদি বাজে শোনায় তাহলে তো আসলে অডিয়েন্স এখানে থাকবে না। তো এই বিষয়টা কইরে ওকে। স্পেশালি কাপিল শর্মার শোতে আমি পার্সোনালি ভিডিওর মাঝখানে আর কোনো কাট দিই না, আর দেওয়ার প্রয়োজন এখন পর্যন্ত হয় না। হ্যাঁ, কোনটা দেই যদি দেখি শোতে একজন আসতেছে, অনেক সময় একজন আসে, মানে শোর মাঝখানে একজন আসে এবং তখন কিছু সাউন্ডের ইফেক্ট দিয়ে ওই পার্সনটাকে রিসিভ করে। তো তখন দেখা যায় যে সাউন্ডের ইফেক্ট যে বিষয়টা ওইটার কারণে একটা কপিরাইট আসতে পারে। সেই জন্য হচ্ছে আমি ওই শুধুমাত্র স্পেশালি ওই জায়গাটুকু কাট করে দিই। আর এছাড়া যদি এরকম কোনো পার্সন না আসে, যদি একটা শোর ভিতরে একটা পার্সন আসতেছে, যদি এই ধরনের বিষয়টা না থাকে তাহলে আমি এই কপিল শর্মা শোতে আমি আর কোনো এডিট করি না, সরি কাট করি না, এই কাট প্রয়োজন হয় না। তো এটা আপনার চেক করে দেখবেন যে এরকম বিষয়টা আছে কিনা। কন্টেন্টের মাঝখানে বা শো মাঝখানে যদি কোনো গেস্ট আসে তখন দেখা যায় গেস্টের আমন্ত্রণ জানানোর জন্য অনেক সময় একটু সাউন্ড দিয়ে হচ্ছে মিউজিক অ্যাড করে হচ্ছে আমন্ত্রণ জানাই। তখন ওই যে মিউজিকটা, ওই মিউজিকটা হচ্ছে আমরা ওই অপশনটাকে কাট করে দেবো, না হলে আর কাপিল শর্মার সাথে মিউজিক কাট করার প্রয়োজন হয় না। তো ন্যাচারালি আমি এই এডিটটাই করি, ক্রপ অ্যান্ড জুম, তারপর হচ্ছে স্পিড যে বিষয়টা, এই স্পিডের বিষয়টা করি, তারপর হচ্ছে এই কালার কারেকশন এবং হচ্ছে আপনার এই অ্যাডজাস্ট অডিওর এটাকে চেঞ্জ করি। এই কয়েকটা চেঞ্জ করলে কাপিল শর্মার শোতে আমার কন্টেন্টগুলো পেজে থাকতেছে। আশা করি আপনাদের কন্টেন্টগুলো পেজে থাকবে সুন্দরভাবে। তো এই করে তারপর হচ্ছে নর্মালি যে আপনার আছে এক্সপোর্ট আমি এখান থেকে এইভাবে এক্সপোর্ট দিয়ে দিই। এই হচ্ছে বিষয়। তো আশা করি আপনাদের এই টপিক্সটা নিয়ে যে ধারণাটা এডিটিংয়ের ক্লিয়ার হয়েছে। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। সবাই সবার জন্য আমরা দোয়া করি। আসসালামু আলাইকুম।